বাংলাদেশে নির্বাচন আসে, এক হিন্দু মহিলা বলেন আমরা বিএনপির ভোট দিলেও আমগো দোষ, জামাতরে ভোট দিলেও আমরা দোষ, আমগো দোষ। দেখেন ওরা আতঙ্কিত আগামী দিন আমাদের উপরে কি হবে। ভারতে নির্বাচন আসলে মুসলমানরা আতঙ্কিত হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে বিজেপিকে ভোট দেয় নাই, তৃণমূল বলে তৃণমূলকে ভোট দেয় নাই, কংগ্রেস বলে কংগ্রেসকে ভোট দেয় নাই। এই পারে মিছিল ওই পারে মিছিল, আমরা ওদের পতাকায় আগুন দেব, ওরা আমাদের পতাকায় পদদলিত করবে, আমরা ওদের হাই কমিশন ঘেরাও করবে, ওরা আমাদের হাই কমিশনে ঢিল মারবে। এ তো হতে পারে না। আমরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকে আগুন দিব, ওরা আমাদের ডক্টর ইউনূসের মুখের মধ্যে আগুন দিচ্ছে, মুখাগ্নি করে। এগুলো কি হলো নাকি ভাই? তারা আশঙ্কা করেন তাদের 7 সিস্টার আলাদা করে দিতে পারে। বাংলাদেশ এবং নেপালের মাঝখানে 13 থেকে 15 মাইলের একটা চিকন করিডোর, এটাকে বলা চিকেন নেক, এটা দিয়ে তাদের 7 সিস্টার্সে যেতে হয়। চীন বহুদিন থেকে চেষ্টা করছে সেটাকে একটা আলাদা করতে, বিভিন্ন ধরনের গোষ্ঠী সেখানে কিন্তু সংগ্রাম করছে। বাংলাদেশ থেকেও এই ইন্টারিমের টাইমে, বিশেষ করে হাসিনার পলায়নের পর, বিভিন্ন স্টুডেন্ট সংগঠন, বিভিন্ন ব্যক্তি তারা প্রকাশ্যে বলেছে যে 7 সিস্টারকে আমরা আলাদা করে দেব, আমরা তোদের ওই যে ভেতরে যে সমস্ত গোষ্ঠী স্বাধীনতা সংগ্রাম করছে আমরা এদেরকে এখানে জায়গা দেব। এই যে কথাগুলি বলা হয়, এগুলিতে ভারতের কর্তৃপক্ষ চিন্তিত। অলরেডি একটা টেনশন চলছে, একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ। সুযোগ পেলেই ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশেরও এক শ্রেণীর লোক আছে যারা সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে। আর আগামী দিন নির্বাচন তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ভোট নেওয়ার জন্য সবাই উদগ্রীব। এই পরিস্থিতি কি ভালো? পরিস্থিতি ভালো নয়। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি টিকে আছে এই অস্ত্র সরবরাহ, অস্ত্র বিক্রি, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এখন তাদের দরকার নতুন নতুন ওয়ারফিল্ড। কি দরকার? ওয়ারফিল্ড। আমরা চাই দক্ষিণ এশিয়া যেন নতুন যুদ্ধক্ষেত্র না হয়।